আমাদের মধ্যে অনেকেই রয়েছেন বিভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্ন কাজের সন্ধানে দেশের বাইরে বা ভিন্ন কোনো দেশে কাজ করার জন্য আমরা যেয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের পাসপোর্ট যেমন খুব গুরুত্বপূর্ণ জরুরি, সেইভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তথা পিসিসি এই সার্টিফিকেটটা থাকাও খুব জরুরি। তো আপনারা এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, কতদিন পরে আপনারা এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হাতে পাবেন, সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন পাসপোর্ট সেবা লিখে আপনারা যখনই টাইপ করবেন আপনাদের সামনে এইভাবে একটা লিঙ্ক ওপেন হবে। প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সেবা, এখানে ক্লিক করবেন। পাসপোর্ট সেবার যে লিঙ্ক, সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে পরবর্তী পেজটা ওপেন হবে। এখানে আপনারা এই পেজটাকে বা এই পপ আপ মেসেজটাকে ক্লোজ করে দেবেন, দিয়ে আপনাদের সামনে কিন্তু এইভাবে পেজটা ওপেন হবে। এখান থেকে আপনারা যেভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করতেন একইভাবে কিন্তু আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে হবে। তার জন্য প্রথমে এখানে নিউ ইউজারে ক্লিক করবেন। নিউ ইউজার রেজিস্ট্রেশনে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটা ওপেন হবে। এখান থেকে আপনাকে প্রথমত আপনার পাসপোর্ট অফিস যে রয়েছে সেই পাসপোর্ট অফিসটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনি এখানে আপনার নাম বা যার নামে আপনি আবেদন করবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা, তার নাম আপনি এখানে বসিয়ে দেবেন, তার লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থের জন্য এখানে ক্যালেন্ডার অপশন পাবেন, এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ইমেল আইডি বসানোর জন্য বলা হচ্ছে, তো আপনার ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডিটাকে আপনি যদি ইউজার নেম হিসাবে বা ইউজার আইডি হিসাবে রাখতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে এখানে লগ ইন আইডির জায়গায় আপনার ইমেল আইডিটা এখানে শো করাবে। তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, সেই পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য দ্বিতীয় ঘরটাতে আবার দিয়ে দেবেন। এখানে দেখবেন হিন্টস কোশ্চিন বলে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি অনেকগুলো কোশ্চিন পাবেন। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা কোশ্চিন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেই কোশ্চিনের অ্যান্সারটা আপনি এখানে লিখবেন। তারপরে ক্যাপচার কোডটা যেটা দেখতে পাচ্ছেন হুবহু এখানে লিখে দিয়ে রেজিস্টারের উপরে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে এইরকম একটা রেজিস্ট্রেশন কনফার্মেশন মেসেজ চলে আসবে, যেখানে স্পষ্ট বলা হচ্ছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন অন পাসপোর্ট সেবা পোর্টাল, টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ইমেল সেন্ড ইউর ইমেল আইডি। এখানে একটা তথ্য বলা হচ্ছে যে ইমেল আইডিতে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে এবং অ্যাক্টিভ করার সময় এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখতে পারবেন একটা ডেট দেওয়া হয়েছে, এই ডেটের মধ্যে আপনাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে। চলুন কিভাবে অ্যাক্টিভ করবেন তার জন্য আপনারা আপনাদের ইমেল আইডিটা ওপেন করবেন। তো আপনারা যখনই ইমেলটা ওপেন করবেন আপনাদের সামনে এইভাবে একটা এসএমএস চলে আসবে। এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদের ইউজার আইডি যেটা আপনি দিয়েছিলেন, এখানে হতে পারে আপনি আপনার ইমেলটা ব্যবহার করেছেন, তাহলে এখানে ইমেল আইডিটা বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু সাকসেসফুলভাবে তৈরি হয়ে গেছে, এরকমই একটা মেসেজ এখানে দেখতে পারবেন। এখানে আপনি লগ ইন করতে পারবেন, তার জন্য প্লিজ ক্লিক হিয়ার টু লগ ইন এই অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে আপনার যে লগ ইন আইডি অর্থাৎ আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে ক্যাপচার কোডটা বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী যে অপশনগুলো সেটা ওপেন হবে। এখান থেকে আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, তার জন্য অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট কিভাবে আবেদন করবেন সে নিয়ে চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা যদি নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চান সেই ভিডিওটা দেখে খুব সহজেই আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। তো আজকের ভিডিওটিতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পিসিসি তথা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সেটা হচ্ছে 3 নাম্বার যে অপশন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক হিয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে স্টেট চাওয়া হচ্ছে, তো এখান থেকে আমরা আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এখানে ডিস্ট্রিক্ট যেটা হবে আপনার সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে দেখবেন এখানে পাসপোর্ট নাম্বার, আপনার যে পাসপোর্ট নাম্বার রয়েছে সেই পাসপোর্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেন এখানে আপনাদেরকে ইস্যু ডেট দেওয়ার জন্য বলা হচ্ছে, আপনার যে ইস্যু ডেট রয়েছে পাসপোর্টের মধ্যে দেখবেন ইস্যু ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার যে পাসপোর্ট এক্সপায়ার হবে সেই পাসপোর্ট এক্সপায়ারের ডেটটা ওখান থেকে সিলেক্ট করে নেবেন। ক্যালেন্ডারের অপশন পেয়ে যাবেন, এই ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার প্লেস অফ ইস্যু কোন জায়গায় আপনার পাসপোর্টটা ইস্যু করা হয়েছে আপনার পাসপোর্টের মধ্যে পেয়ে যাবেন।
সেই ইস্যু প্লেসটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখবেন রিজিয়ন কান্ট্রি ফর হুইচ পিসিসি ইজ রিকোয়ার্ড, আপনি কোন দেশে যাবেন, যেই দেশে যাবেন সেই দেশের নাম আপনি এখান থেকে চুজ করবেন। আপনি মনে করুন যে কান্ট্রিতে আপনি কাজ করতে যাবেন সেই কান্ট্রির নাম বা দেশের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন এখানে একটা অপশন রয়েছে পারপাস ফর হুইচ পিসিসি ইজ রিকোয়ার্ড, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কী জন্য লাগবে সেটা আপনাকে কারণটা সিলেক্ট করতে হবে। অনেকগুলো অপশন রয়েছে, আপনি যদি এডুকেশন বা রিসার্চের জন্য যেয়ে থাকেন সেক্ষেত্রে এডুকেশন রিসার্চ সিলেক্ট করবেন। আপনি যদি অন্য কোনো কাজ ক্ষেত্রে যেতে থাকেন, যেমন লং টার্ম ভিসা স্টে আছে, ট্যুরিজম ভিসা আছে, অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি আপনার যে অপশন সেটা সিলেক্ট করবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার নাম চাওয়া হচ্ছে, যার নামে আপনি আবেদন করছেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে সারনেম বা লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। আবেদনকারীর জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটাতে টিক মারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, এখানে আপনার গ্রামের নাম বা টাউনের নাম লিখে দেবেন। ডেট অফ বার্থ যেটা রয়েছে সেই ডেট অফ বার্থ এখান থেকে ক্যালেন্ডারের অপশন পাবেন, এই ক্যালেন্ডারে ক্লিক করে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। সিটিজেন অফ ইন্ডিয়া বাই, এখান থেকে আপনি বাই বার্থ ক্লিক করবেন। এখানে আপনার পেন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, ভোটার আইডি কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখবেন এখানে এমপ্লয়মেন্ট টাইপের অপশন রয়েছে, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে আপনার পেশা কি, আপনি কি নিজে কোনো কাজ করেন, এখানে সেলফ এমপ্লয়েড বা স্টুডেন্ট যেটা আপনার ক্ষেত্রে হবে সেটাতে সিলেক্ট করবেন। তারপরে দেখবেন এখানে মেরিটিয়াল স্ট্যাটাস, মেরিট না আনমেরিট যেটা হবে সেটা সিলেক্ট করবেন। যদি মেরিট হয় মেরিটে ক্লিক করবেন, সিঙ্গেল হলে সিঙ্গেলে ক্লিক করবেন। তারপরে দেখবেন এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গায় আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতাটা সিলেক্ট করবেন যেটা আপনার হবে। তারপরে দেখবেন আধার নাম্বারটা এখানে চাওয়া হচ্ছে, তো আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে এখানে আই এগ্রি টার্ম এন্ড কন্ডিশন বক্সে টিক মেরে সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। সেভ মাই ডিটেলসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে যাবে। তারপরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তীতে আপনার ফাদার্স ডিটেলস, আপনার বাবার নাম এখানে লিখে দেবেন, বাবার ফার্স্ট নেম লিখবেন, তারপরে লাস্ট নেম লিখে দেবেন। মায়ের ফার্স্ট নেমটা এই ঘরে লিখবেন, তারপরে মায়ের লাস্ট নেম এখানে লিখে দেবেন। তারপরে দেখবেন আপনার যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্পাউস নেম, সেক্ষেত্রে আপনি হাজব্যান্ড নেম বা ওয়াইফের নেম এখানে লিখবেন। প্রথম ঘরটাতে ফার্স্ট নেম, দ্বিতীয় ঘরটাতে মিডিল নেম, দ্বিতীয় ঘরটাতে লাস্ট নেমটা লিখে দেবেন। লিখে সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন, আপনার ডিটেলসটা সেভ হয়ে যাবে। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাদের কাছে পরবর্তীতে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চাইছে, আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেসে প্রথমে আপনার এখানে গ্রামের নাম লিখে দেবেন। ডিস্ট্রিক্ট দেখতে পারবেন, এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপরে আপনার পিনকোডটা এখানে দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটো অ্যাড্রেসে যদি একই হয় সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে দুটো অ্যাড্রেসই একই সেম হয়ে যাবে। তারপর এখানে সেভ মাই ডিটেলসে ক্লিক করে এখানে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তীতে আদার ডিটেলসে একটা অপশন পাবেন, এখানে আপনার ক্রিমিনাল কোনো রেকর্ড রয়েছে কিনা সেগুলো জানতে চাওয়া হচ্ছে। তো আপনারা এখানে সবগুলোতেই নো করে রাখবেন। নো করে এখানে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার প্লেস চাইছে, এখানে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন। এখানে টার্ম এন্ড কন্ডিশন বক্সটাকে আই এগ্রিতে ক্লিক করবেন, দিয়ে এখানে আপনারা সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। সেভ মাই ডিটেলসে ক্লিক করলে আপনার ডিটেলসটা সেভ হয়ে যাবে। তারপর এখানে দেখবেন টার্ম এন্ড কন্ডিশন বক্সে টিক মেরে প্রিভিউ পিসিসি ফর্মে ক্লিক করবেন। আপনাদের সামনে পিসিসি ফর্মটা প্রিভিউ হবে, যেগুলো আপনি ইনপুট করলেন সমস্ত বিষয়গুলো এখানে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি চাইলে এটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। এখানে আপনারা ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করলে সাবমিট ফর্মে আপনারা ক্লিক করবেন। সাবমিট ফর্মে আপনি যখন ক্লিক করবেন পরবর্তী পেজটা আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখবেন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনাকে পেমেন্ট করার জন্য বলা হচ্ছে এবং ডেট নেওয়ার জন্য বলা হচ্ছে, কোন ডেটটাতে আপনি বুক করবেন। তো প্রথম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই বক্সটাকে টিক মেরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দেখে নিতে পারবেন। তারপরে দেখবেন এখানে আপনার যে লোকেশন আছে, আপনার আশেপাশে যে পাসপোর্ট অফিস সেই অফিসের নাম চলে আসবে। এখান থেকে আপনি আপনার পাসপোর্ট অফিসের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ক্যাপচার কোডটা দিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে পরবর্তী পেজটা ওপেন হবে। এখানে আপনার কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেটা কিন্তু দেখতে পারবেন। এখানে আপনার সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। এই ক্যালেন্ডারের মধ্যে আপনি ডেট পেয়ে যাবেন, কোন ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অনেকগুলো সবুজ রঙের যে ডেটগুলো দেখতে পাচ্ছেন সেই ডেটগুলোতে আপনি ডেট নিতে পারেন। তো এখানে আপনার ইচ্ছা মতো একটা ডেট সিলেক্ট করবেন, দিয়ে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু পেমেন্টের যে পেজ সেই পেজটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের যে পেমেন্টের মাধ্যম, কি মাধ্যমে আপনি পেমেন্টটা করতে যাচ্ছেন সেই মাধ্যমটা আপনি এখানে সিলেক্ট করে, তো পেমেন্টটা কমপ্লিট করার পরে আপনাদের সামনে কিন্তু রিসিপ্টটা চলে আসবে। এখানে আপনি কত টাকা পেমেন্ট করলেন এবং অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট আইডি কত,
কত নম্বর বেচে আপনার ভেরিফিকেশন হবে, সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা অ্যাপ্লিকেন্ট হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এখানে দেখবেন ভিউ সেভ সাবমিটেড অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার যে রিসিপ্ট সেটা ডাউনলোড করে নিতে পারবেন। প্রিন্ট আউট হবে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে, যেই ডেটটা আপনি বুক করলেন সেই ডেটে আপনাকে কিন্তু আপনার নিকটবর্তী যে পাসপোর্ট অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। সমস্ত ডিটেলসটা আপনার ভেরিফাই করার পরে কিছুদিন পরে আপনি আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারাও অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তথা পিসিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। আবেদন করার সমস্ত প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হলো। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।